হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে কিছু জীবনমুখী কথা বলব। তার আগে কিছু লাইন শোনাই। ভিড় ঠেলে এগিয়ে যেতে যেতে ধাক্কা খেতে খেতে থেমে যাই। জমানো শখ ফুরিয়ে যেতে যেতে একটা রঙিন ফিতে জড়িয়ে যায়। গোটা বিশ্ব একই দৃশ্য, শীত গ্রীষ্ম সবাই নিঃস্ব। হে সমুদ্র, আমিও ক্ষুদ্র, ফিরিয়ে নিলে নাও আমায়। এটা আমার লেখা নয়, অনুপম রায়ের লেখা। কথাগুলো অবিচ্ছেদ্য ছন্দ হলেও কথাগুলোর মানে ভীষণ গভীর। অর্থাৎ যেখান থেকে আপনার জীবনটা আপনি শুরু করেছেন ঠিক সেখানেই আবার ধাক্কা খেয়ে বসে যাচ্ছেন। যেখান থেকে আপনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন সেখানে কিছু না কিছু কারণে আপনি আবারও থেমে যাচ্ছেন। তা বলে কি আপনি আর এগোবেন না? ওখানেই দাঁড়িয়ে থাকবেন? তাহলে কি আপনার জীবন ওখানেই শেষ হয়ে যাবে? না, আপনাকে আবারও শক্ত হয়ে দাঁড়াতে হবে। আবারও উঠে দাঁড়ানোর দরকার। আপনাকে উঠে দাঁড়াতে হবে আপনার নিজের জন্যে, আপনার পরিবারের জন্যে, আপনার পারিপার্শ্বিক অনেকের জন্য। সবকিছুর মঙ্গলের ভার নিতে হবে আপনার। লাইন দুটো শুনেছেন না? মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তাহলে ভয় কিসের? মেঘ হচ্ছে বৃষ্টি আসবে, ঝড় হতে পারে, বিদ্যুৎ চমকাবে, বজ্রপাতে অনেক কিছু ক্ষয় হয়ে যাবে। তা বলে আপনাকে থেমে থাকলে চলবে না। আমি জানি না আমি আপনাদেরকে কতখানি স্ট্রং করতে পারি। আমি জানি না আমার মানসিকতার সাথে আপনাদের কখনো মিলবে কিনা। তবে বিশ্বাস করুন, আমি চেষ্টা করি যে আমার কথা শুনে যদি একজন ব্যক্তিও নিজেকে স্ট্রং করতে পারে, নিজের লাইফটাকে সাজাতে পারে, সেদিনই আমি আমার নিজেকে সাকসেস মনে করব। তা শুনে যদি একজন মানুষও নিজেকে পরিবর্তন করতে পারে, সেটা হবে আমার লাইফের সবথেকে বড় সাকসেস। আর এই জন্য আমি আপনাদের সবাইকে আমার পাশে চাই। আমি জানি না আপনারা থাকবেন কিনা পাশে, তবে আশা করব শেষ অবধি আমার সাথে যারা থাকবেন তাদেরকে আমি অনেক ভালো কিছু দিতে পারবো। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।